ম্যাথল্যাবে আবারও স্বাগতম। আজকে আমরা আরেকটা অঙ্ক দেখব, তৃতীয় অধ্যায় থেকে বীজগণিতের। ঠিক আছে, তো চলো অঙ্ক শুরু করার আগে আমি বারবার যে কথাটা বলি, আমরা অঙ্ক মুখস্থ করব না, মাথায় রাখার দরকার নাই ওইভাবে। প্রথমত অঙ্ক করতে গেলে আমাদের কি লাগে? সূত্রটা লাগে। ঠিক আছে, তো আমরা সূত্র তো আমাদের পিডিএফ দেওয়া থাকবে, ওইখান থেকে নামিয়ে তোমরা মুখস্থ করে নিবা। আর সবসময় একটা ডায়লগ মনে রাখবা, কি চাইছে এবং কি দেওয়া আছে এর ভিতরে আমরা রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি। এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি লক্ষ্য করো। আমাদের কি চাইছে এখানে দেখো তো, p to the power 6 minus 1 by p কিউব। এটাকে আমরা ভাঙবো, কিভাবে ভাঙতে পারি লক্ষ্য করো। তো আমরা a প্লাস বি বাই এম ধরো, এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? a বাই এম প্লাস বি বাই এম। আমরা যদি লসাগু করি m, তাহলে আমাদের লসাগু তো তোমরা জানোই, তাহলে a প্লাস বি, তার মানে কি আগেরটাই না? অর্থাৎ এইভাবে যদি কোনো কিছু দেওয়া থাকে আমরা এই ওয়েতে ভাঙতে পারি। আমরা এই কাজটা, এই সেম কাজটা এখানে করব। তাহলে চলো আমরা সেম কাজটা কিভাবে করে দেখি। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে p টু দি পাওয়ার 6 বাই p কিউব, যেহেতু মাইনাস আছে মাইনাস দিব, 1 বাই p কিউব। ঠিক আছে, সূচকের নিয়ম আমরা জানি, দুইটা p থেকে একটা p যদি আমরা নেই, উপরের পাওয়ার যেহেতু ভাগ আছে বিয়োগ হবে, তাই না? পাওয়ারটা কি হবে? বিয়োগ হলে এখানে কি থাকবে? p কিউব মাইনাস 1 বাই p কিউব। বুম, লক্ষ্য করো, তাহলে আমরা p কিউব মাইনাস 1 বাই p কিউব আমাদের পরিচিত চেনা জানা ফরম্যাটে চলে আসছে। এখন আমরা এখানে কি ফেলবো? সূত্র ফেলবো। সূত্র কোনটা ফেলবো? a কিউব মাইনাস b কিউব। সূত্রটা কি হবে? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। দেখো এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি চায়? এই অঙ্কটা আমাদের কাছ থেকে কি চাচ্ছে? p মাইনাস 1 বাই p এর ভ্যালুটাই তো চাচ্ছে, তাই না? এখন আমরা কিন্তু জানলাম এক্স্যাক্টলি যে আমাদের কোন ভ্যালুটা চাচ্ছে, p মাইনাস 1 বাই p। এখন আমরা লক্ষ্য করবো আমাদের কি দেওয়া আছে, এর আগে কোনো কিছু চিন্তা করার দরকার নাই। ঠিক আছে, কিন্তু আমরা যখন অঙ্ক করি গতানুগতিক ভাবে ওই গাইড বা যারা হচ্ছে যে গাইড টিচার, গাইড দেখে করে, তারা কি করে? আগেই করে ফেলে মানটা। তো এটাতে আমাদের মাথায় প্রেসার ক্রিয়েট করে। ঠিক আছে, তো আমাদের প্রেসার ক্রিয়েটের কোনো দরকার নাই। এখন আমরা আমাদের হাতে আমরা জানলাম যে আমার p মাইনাস 1 বাই p এর মান দরকার। এখন আমার কি দেওয়া আছে সেখান থেকে আমরা ওই মানটা বের করব, অর্থাৎ p মাইনাস 1 বাই p এর মানটা বের করব। লক্ষ্য করি এখন আমাদের কি দেওয়া আছে লক্ষ্য করো, p স্কয়ার ইকুয়াল টু, আচ্ছা স্কয়ারটা একটু বোঝা হয়ে গেছে, এটাকে একটু ঠিক করে দেই, 7 প্লাস 4 রুট ওভার 3। এইখানে আর একটা কথা আছে বলি, সেটা হলো আমাদের টার্গেট কি? p এর মান বের করা। এখান থেকে আমরা p এর মানটা বের করব, কিন্তু এটা বেস p আর পাওয়ারটা কত? 2 স্কয়ার। এই পাশে তো আর বেস মিল করা p আর কোনো কিছু আনা সম্ভব না, কিন্তু পাওয়ারটা কি করা সম্ভব? আনা সম্ভব। এটা একটা কৌশল আছে, দুই একটা অঙ্ক দেখলেই তুমি বুঝে যাবে যে আমরা কিভাবে এই কাজটা করতে পারি। লক্ষ্য করো, বা p স্কয়ার, এই 7টাকে যদি আমরা ভাঙাই 4 প্লাস 3, তাহলে কত হইলো? 4 প্লাস 3 7 হইলো। আর আমরা মাঝখানে 4 রুট ওভার 3 যা আছে আমরা লিখলাম। আমাদের টার্গেট হচ্ছে এটাকে যে কোনো উপায় হলো স্কয়ার আনা, পাওয়ারটা স্কয়ার আনা। তাহলে আমরা কিভাবে করতে পারি? p স্কয়ার ইকুয়াল টু, আচ্ছা 2 এর উপরে যদি স্কয়ার দিই তাহলে তো 4 হইলই, তাই না? আর এটা আমরা এই বানায় a স্কয়ার বানায় ফেললাম। আর এখানে যদি আমরা b স্কয়ার বানাইতে চাই, 3 এর উপরে স্কয়ার তো আর দেয়া যাবে না, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আরেকটা কৌশল অবলম্বন করি। রুট ওভার 3 এর উপরে যদি আমরা স্কয়ার দিই, আমরা জানি রুট ওভার স্কয়ারে কাটা যায়, কাটা গেলে কি থাকবে? 3। তার মানে এটা এবং এটা কি আছে? ঠিকঠাক। এখন আমরা যদি a স্কয়ার প্লাস 2ab এর সূত্র ফেলবো, কিভাবে? 2 a কত আমার? 2 আর b কত আমার? রুট ওভার 3। তাহলে দেখো তো 2 দুগুণে 4 রুট ওভার 3, সবকিছুই সেম রইলো, বাট আমাদের মাঝখান থেকে আরেকটা কাজ হয়ে গেল, আমাদের একটা সূত্র পড়লো। সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তোমরা বলো তো এটা কোন সূত্র পড়ছে? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে p স্কয়ার ইকুয়াল টু a প্লাস আমাদের b হোল স্কয়ার। দেখো তখন আমি প্রথমেই বলছিলাম যে যেহেতু বেসটা মিল করা সম্ভব না, কিন্তু পাওয়ারগুলো তো মিল করা সম্ভব। দেখো এখানেও পাওয়ার 2, এখানেও পাওয়ার 2, তো ওই পক্ষে যদি আমরা রুট ওভার করি তাহলে আমাদের পাওয়ারটা চলে যাবে, তাহলে আমরা p এর মানটা পেলাম। লক্ষ্য করো, তাহলে আমাদের এখানে প্রথমত চাওয়া ছিল p এর মানটা, এই যে আমরা p এর মানটা পেলাম। ঠিক আছে, এখন আমাদের চাও কি? 1 বাই p এর মানটা। সুতরাং 1 বাই p, এর আগের অঙ্ক আমি তোমাদের দেখিয়েছিলাম যে 1 বাই p এর
পি এর মানটা কিভাবে বের করে, একই প্রসেস আমরা এখানে ফলো করব। তো আমরা এখানে পি এর মানটা বসাই। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা কি করতে পারি, আগেই শিখাইছি 2 প্লাস রুট ওভার 3, নিচে যা থাকবে তার অনুবন্ধী দিয়ে, অর্থাৎ নিচে আছে 2 প্লাস রুট ওভার 3, এর অনুবন্ধী কি হবে 2 মাইনাস রুট ওভার 3, এটা দিয়ে উপরে এবং নিচে আমরা গুণ করব। তাহলে গুণ করি, এর অনুবন্ধী কি দাঁড়াবে 2 মাইনাস রুট ওভার 3, ঠিক আছে, নিচেও 2 মাইনাস রুট ওভার 3, এটা দিয়ে আমরা কি করলাম, গুণ করলাম। এইটুকু আমরা ভিডিওটা পজ করে এইটুকু আগে উঠাও খাতায় উঠানোর পরে, নিশ্চয় তোমরা এইটুকু খাতায় উঠাইছো, তো এইটুকু উঠানোর পরে আমরা এইটুকু মুছে দিচ্ছি। তো হচ্ছে যে তোমরা নিচে লিখবা, এখানে একটা সূত্র পড়ছে, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্র কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে যা আছে তাই আমরা লিখবো এত। ওকে, লক্ষ্য করো তাহলে নিচে কি হচ্ছে, 2 এর উপরে স্কোয়ার দিলে কত হয় 4, আর রুট ওভার স্কোয়ার কাটলে কত 3, আর উপরে 2 মাইনাস রুট ওভার 3, 4 থেকে 3 চলে গেলে 1 থাকে, আর তো 1 নিচে তো 1 লেখার দরকার নাই, তাহলে 2 মাইনাস রুট ওভার 3। সুতরাং 1 বাই পি এর মানটা কত বের করলাম 2 মাইনাস রুট ওভার 3। এখন আমরা এইটাকে টোটালি বানাবো, আমরা অঙ্কের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। সুতরাং পি মাইনাস 1 বাই পি কি হবে, পি এর মানটা কি ছিল 2 প্লাস রুট ওভার 3, আর এই যে মাইনাস এখানে দিব মাইনাস, আর 1 বাই পি এর মান 2 মাইনাস রুট ওভার 3। কিন্তু লক্ষ্য করো আগে মাইনাস থাকলে আমরা কি জানি যে ভিতরের চিহ্নটা কি হয়, চেঞ্জ করলাম। এখন প্লাসের 2 মাইনাসের 2 গ্যাচাং 4 চলে গেল প্লাস মাইনাসের কারণে, এটা জানো, এটা বলার কিছু নাই। তাহলে আমাদের হাতে কি থাকলো রুট ওভার 3 কয়টা 2 রুট ওভার 3। তাহলে আমাদের যে চাওয়াটা ছিল পি মাইনাস 1 বাই পি মানটা কিন্তু কি করলাম, বের করলাম। এইবার আমরা ওই মানটা এখানে বসাবো। লক্ষ্য করে এর মান কত 2 রুট ওভার 3 হোল কিউব প্লাস এটা, আর এটা কি উপরে নিচে কাটা যাবে, তাহলে কি থাকলো 3, আর এইটুকের মান কত 2 রুট ওভার 3 গুণ হিসাবে 2 রুট ওভার 3 হোল কিউব, তার মানে 2 এর উপরে কিউব দিলে কত হবে 8, আর রুট ওভার 3 এর উপরে কিউব দিলে কত হবে 3 রুট ওভার 3। লাস্ট ক্লাসে এটা আমরা শিখাইছি। আর এখানে 3 টাইমস 2 গুণ করলে কত হবে আমাদের 6 রুট ওভার 3, 3 আটা কত 24 রুট ওভার 3 প্লাস 6 রুট ওভার 3, আমাদের আনসার আসবে কত, একটু ক্যালকুলেট করো, 24 রুট ওভার 3 আর 6 রুট ওভার 3 আমাদের 30 রুট ওভার 3, এটাই আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। আমাদের অঙ্ক করার মেইন উদ্দেশ্য বা আমার মেইন উদ্দেশ্য হচ্ছে মুখস্থ নয়, কি চাইছে একটা অঙ্কে তার প্রেক্ষিতে আমরা ওই মানটা বের করব। আগে থেকে আমরা কিছু জানবো না, আগে আমরা আমাদের কি চাওয়া, সেই চাওয়াটা আমাদের কি দেওয়া আছে সেখান থেকে আমরা কি করব, ফিল আপ করবো। ঠিক আছে, অর্থাৎ আমরা মনে রাখবো অঙ্ক করার ক্ষেত্রে কি চাইছে এবং কি দেওয়া আছে। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।